হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চম্পা। আমার থাম্বনেল বা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ কি ফুল গাছ নিয়ে ভিডিও করছি। দিয়ে এত এখন গরম পড়ে গেছে, ডাল কাটিং থেকে ডাল তৈরি করে সেই ডালে আবার ফুল ফুটেছে এবং গাছে আমি কি দিচ্ছি আমি সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করছি, শেয়ার করব। এর আগে একটা ফুল ফুটেছে আর এই আজকে একটা ফুল ফুটলো, আর এই দেখুন এই একটা ডাল, এরও একটা দুটো কুড়ি বেরিয়েছে এই যে। আর এই গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গাছটা আমার একদম মরে গেছিলো। এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে করেছি, দেখে নেবেন যে মরা গাছটিকে আমি কি করে জ্যান্ত করে। আমি এর আগে একটা ফুল ফুটেছিল কিন্তু সেই ফুলটি আমি তুলিনি, সেই ফুলটির আমি একটা বীজ করেছিলাম, এই যে বীজ করেছি, আর আজকে এই ফুলটি ফুটেছে। আমি চম্পা বলছি, চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা আরও একটু শেয়ার করে দেবেন, যাতে আরও কিছু লোক দেখতে পারে, কারণ আমার চ্যানেলটি নতুন। আরও দর্শকদের মধ্যে ছড়িয়ে গেলে আমার একটু উপকার হবে। আর ফুলগুলো শুধু দেখুন, এই ফুলটা তো খুব দেখার মতো ফুল, দেখুন, কিন্তু দেশি জবা। এই যে এটা দেশি জবা না, এটা দেশি জবা। এবার আমি এই গাছে আমার একটুকু স্কিপ করে দেখবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গাছে কি কি দেই, কি দিয়ে মিশিয়ে কি করে আমি গাছের গোড়ায় দিই, শুধু এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে শেষটা দেখবেন। এবার দেখুন এই যে আমার গাছে বীজ হয়েছে কত, ওই দেখুন, দেখতে পাচ্ছেন এটা ভেতরে বীজটা। আরেকটা যেন কোথায় গাছটা রাখলাম, আচ্ছা এদিকে সরিয়ে দিয়েছি বোধহয়। এই গাছের বীজটা আপনাদের দেখালাম। এইভাবে বীজ করেছি, আপনারাও করুন। তার গাছটা ওইদিকে সরিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল পাবেন, সুন্দর সুন্দর কালার হবে গাছের ফুলের। আর আপনারা গাছের ডাল কেটে কিভাবে গাছ বসাবেন এবং কিভাবে সেই গাছ ফুল হবে, গাছ হবে, সেটা আমি গাছগুলো, এই দেখুন আরেকটা কথা বলছি, এই যে আমার এই গাছটি ঝিমিয়ে গেছে, দেখেছেন? এই গাছটিকে আমি এবার কি করব, এই যে মাটিতে প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার মাটির গাছটাকে পুরো টব থেকে তুলে ফেলবো। টব থেকে তুলে ফেলে নিয়ে একটা বালতির মধ্যে জল নেব, তার মধ্যে গাছটিকে আজকে এখনই কাজটি করবো, এই ভিডিওটি হয়ে গেলে পরে এই কাজটি করব, করে নিয়ে গাছটিকে ডুবিয়ে ওই জলের মধ্যে ধরুন এতখানি ডুবিয়ে দেবো, আমার টবের মধ্যে যতটা বসানো আছে তার থেকে 2-1 আঙুল ওপর পর্যন্ত বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কালকে আবার ঠিক এই সময় একটু বাদে আমি এই গাছটাকে পুরোটা তুলবো, টব থেকে তুলে নেবো, তাহলে মাটিটা পুরো ধুয়ে যাবে। ধুয়ে যাওয়ার পরে তারপরে আমি এর জন্য মাটি তৈরি করে রেখে দিয়েছি, দেখাচ্ছি আপনাদের মাটি তৈরিটা। এই দেখুন মাটি তৈরি করে গুছিয়ে, এর মধ্যে আছে ছাই, কাঠকয়লা ছাই, আর কিছুটা আছে পটাশ, কিছুটা আছে ইউরিয়া, কিছুটা 8-10টা দানা ইউরিয়া, আর ওই আইসক্রিম খাওয়ার যে চামচ, সেই চামচের 1/2 চামচ ইউরিয়া, লাল পটাশ, আর ম্যাঙ্গানিসিয়াম আছে, ম্যাঙ্গনেসিয়াম। এই যে এই প্যাকেটটার থেকে দিয়েছি 1/2 চামচ, দিয়ে আমি পুরোটা একদিন রোদ খাইয়ে আমি ওরকম করে রেখে দিয়েছি।
কারণ এই গাছটা আমি কালকেই দেখেছি এরকম শুকিয়ে গেছে, ঝিমিয়ে গেছে, কেমন হয়ে গেছে একটা, তার জন্যই করে রেখে দিয়েছি। দিয়ে তারপরে ওই মাটি দিয়ে এই গাছটিকে বসিয়ে দেবো, কারণ আমাদের এখানে মাটির খুব সমস্যা, যার জন্য। দিয়ে আবার এই মাটিটা বালতির মধ্যে জলের মধ্যে আবার থেকে গেল, দিয়ে ওই জলটা উপর দিয়ে আবার অন্য গাছে দিয়ে এই জলটাকে আবার, এই মাটিটাকে আবার আমি রোদ্রে শুকিয়ে রেখে দেবো। দিয়ে নিয়ে এই দেখুন, আমি নীল জবা গাছের ডাল কেটে এই গাছটা করেছি। এই দেখুন, এটা রসুন গাছ। যে যাক, এবার আমি আপনাদের সাথে বলছি আমি এই গাছগুলোকে কি করেছি। আমি এই গাছগুলোতে প্রথমে তো ডাল কেটে বসিয়েছি অন্য জায়গায়। আমি এরকম ধরুন, এই দেখুন কত ডাল বসানো আছে। এই দেখুন, এই গাছগুলো সব হয়ে গেছে, বোধহয় 20-22 দিন হয়ে গেছে। এই গাছগুলো সব হয়ে গেছে। এখানে প্রায় 8-10 রকমের গাছ আছে, জবা গাছের ডাল, মানে আমারই এই বাড়িরই ডাল গাছ। সেই গাছের ডাল কেটে কেটে বসিয়েছি। এই যে এইখানে এখন বসালাম পদ্ম ফুলের ডাল, আর এই জবা ফুলের ডালটা হয়ে গেছে। এই যে এই গাছটার ডালটা আমি বসিয়েছিলাম, দিয়ে আবার এইখান থেকে ভেঙে গেছিলো, সেই ডালটা হলো এইটা আবার গাছটা আবার দেখুন ছোটো ছোটো পাতা খুশি বেরিয়ে গেছে, গাছটা হয়ে গেছে। জায়গা এইভাবে গাছের ডালগুলোকে আমি বসিয়ে দিই। এবার আমি ডালটা দুটো নিয়মে, মানে গাছের ডাল বসানোর পরে ওইখান থেকে যখন দেখি একদম গাছটা হয়ে গেছে, যেমন এই যে নীল ডালটা, নীল পদ্ম ফুলের ডালটা, এইটা পুরো গাছ হয়ে গেছে। দিয়ে এবার এই গাছটাকে আমি 2-1 দিনের মধ্যে তুলে একটু বড় জায়গায় বসাবো। এই দেখুন, মানে ডাল ভাঙা মানে আমি বসিয়ে দিই, মোট কথা। দিয়ে এবার আমি এই ডালগুলোকে যখন বসাই তখন আমি ওই যে বললাম, ওই মাটির মধ্যে আছে একটুখানি পটাশ, 8-10টা দানা ইউরিয়া, হাফ চামচ আইসক্রিম খাওয়ার হাফ চামচ লাল পটাশ, আর কিছুটা কাঠকয়লা আর মাটি দিয়ে মিশিয়ে ওইটা ওরকম করে রেখে দিয়েছি। দিয়ে এবার যখন ওই গাছটা আমি যখন ছোটো টবের মধ্যে এরকম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে যখন তুলে যখন বসিয়েছি ওই মাটিটা দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে ধরুন আবার 15-20 দিন বাদে আমি আবার কি করেছি, এই গাছগুলোতে গোড়াটাকে ভালো করে জল দিয়ে, মানে চাল ধোয়া জল দিয়ে ভালো করে ভিজিয়েছি। এবার চাল ধোয়া জলের মধ্যে একটা জিনিস দেবেন, দেখুন মুসুরির ডালে দেখবেন যখন ধোবেন একটা কেমন পাউডার, না ধুলেও দেখবেন হাত দিলে একটা কেমন পাউডার লাগে। ওইটা কিন্তু, মানে কি পাউডার দেয় আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওইটা কিন্তু ডালে যাতে পোকা না লাগে সেই জন্য পাউডারটা দেয়। এবার আমি কি করি, ওই মুসুরির ডাল যখন আমি ধুই সেই জলটাকে আমি রেখে দিই। এবার সেই জলটার মধ্যে আবার চাল ধোয়া জলটা দিই, দিয়ে এনে কিছুটা সর্ষের খোল আগের থেকে ভিজানো থাকে সেই জলটা দিই, আর 8-10টা কলার খোসা ভিজিয়ে রাখি, সেই কলার খোসা ভিজানো জলটা দিই। আর আপনার দেই হলো কিছুটা, মানে গোবর সার যে ঘুটে মতো করা আছে সেই 1-2 শুকনো আর কি ভিজিয়ে রাখি। দিয়ে এই জলকাটাকে একসাথে করে নিয়ে এর মধ্যে একটুখানি ডেটল দেই বা নিমাই দেই, যাই হোক এই হাফ চামচ না এরকম দেয়। কারণ ওই যে মুসুর ডাল তো অনেকটা হয় না, ধরুন একটা পরিবারের জন্য কতটা ডাল আর একদিনে করা হয়। দিয়ে এবার ওই জলটাকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দিই, প্রত্যেকটা, মানে কি, যা ধরুন এই জলটা দিয়ে আমার হয়তো 5 লিটার 7 লিটার জল হলো, সেই জলটা আমি প্রতিটা গাছের গোড়ায়, যেই কটা গাছের গোড়ায় হয় এই ধরেন 100-150 করে জল প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিই। মানে এত সুন্দর উপকার পাবেন বলার কথা না। আর তারপরে হলো আপনার মাটিতে একদম, আমার দেখুন গাছ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং আপনাদের দেখাবো, প্রতিটা গাছে আমার দেখানো গাছ একদম আমার ফ্রেশ, কোনো গাছে আপনার একটা মিলিবাগ, একটা লেদা পোকা, একটা ফুটো পাতাতে কোনো কিচ্ছু দেখতে পাবেন না। আর গাছের পাতা দেখুন কত সতেজ, একদম পুরো সতেজ পাতা, কোনো গাছের একটা কিছু না। শুধু আপনারা এই মুসুর ডালের এই জলটা দেবেন, কারণ ওই জলটার মধ্যে যখন গাছে আপনার হয়, ডালে যখন পোকা ধরবে না তার জন্য দেয়, তাহলে ওই জিনিসটা ডালে ধরে না, তাহলে আমরা ওই জিনিসটা গাছের গোড়ায় দিতে পারি জলটা ফেলে না দিয়ে।
আপনারা ঠিক এইভাবে কাজটা করুন, দেখবেন খুব ভালো উপকার পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর আমি করে উপকার পেয়েছি বলেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এই হলো আবার যদি আপনার আরেকটা কাজও করতে পারেন, ওই ডাল সেদ্ধটার মধ্যে কিছুটা নিম পাতা সেদ্ধ করে জল দেবেন। জল দিয়ে নিয়ে মানে ওই ডাল সেদ্ধটা না, ডাল সেদ্ধ বা ডাল ধোয়া জলটার মধ্যে কিছুটা নিম পাতা সেদ্ধ করে জল দেবেন। দিয়ে সেই জলটা নিয়ে মানে গাছে খুব সুন্দর স্প্রে করে দেবেন। গাছে আপনাদের আমার মতো এরকম পাতা সতেজ থাকবে, একটা কোনো পোকা ফোকা কিচ্ছু লাগবে না। মিলিবাগ বলুন, লেদা পোকা বলুন, মানে কোনো রকমের কোনো পোকা না, সাদা মাছি, লাল মাকড় কোনো কিচ্ছু পাবেন না, একদম কোনো কিছু না। ঠিক আছে, শুধু আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, তাইলেই দেখবেন কত সুন্দর ফুল পাবেন। আর মানে কোনো টেনশন করার কিছু নেই, খুব ভালো, খুব সুন্দর উপকার পাবেন। আজকে আমার এই ছিল ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। শুধু আমার ফুলগুলি দেখুন। আর একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা করলে আমার একটু উপকার হবে। আর আমার এই চ্যানেলটা একদম নতুন, একটুখানি মানে ভুলভাল বললে একটু বুঝে নেবেন। আর পাশের বেলটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে। অল নোটিফিকেশনটি একটুখানি হাতের ছোঁয়া দিয়ে দেবেন, যাতে পরের ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।